আগের দিন আমরা কি পড়লাম? আগের দিন আমরা পড়লাম ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, তাই তো? যেখানে আমরা কি দেখতে পেলাম যে ম্যাকবেথ তিনটে উইচের পাল্লায় পড়ে লোভের বশবর্তী হয়ে এবং ওর ওয়াইফের জন্য, তাই তো, ও স্ত্রীর জন্য ওর লাইফে ট্র্যাজেডি মানে কিভাবে দুঃখ নেমে এলো। আদতেও কিন্তু ওর লাইফে এটা ঘটার ছিল না, কিন্তু কিছু মানুষের প্রভোকেশনে এসে তার লাইফের কি পরিণতি হলো শেষ অবধি তাকে ম্যাকডাফের হাতে মরতে হলো, তাই তো? এবং যে দেশের রাজা ও হবে ভেবেছিল, কিং অফ স্কটল্যান্ড, সেইটা ওর আর হওয়া হলো না। পরবর্তীকালে দেখা গেল ওর মৃত্যু ঘটলো এবং স্কটল্যান্ডের রাজা কিং ডানকানের বড় ছেলে এই স্কটল্যান্ডের রাজা, তাই তো? ডানকানের বড় ছেলের নাম কি? ম্যালকম। বোঝা গেল? এটাই তো ছিল গল্প। এইখানে এই গল্পটা খুব মজার এবং ট্র্যাজেডি মিলিয়ে মিশিয়ে একটা গল্প। কেমন? দেখো, ওথেলো, ওথেলোর আর একটা নাম মুর অফ ভেনিস। ওথেলোর আর একটা নাম কি? মুর অফ ভেনিস। ঠিক আছে? আরো একটা নাম ট্র্যাজেডি অফ ওথেলো। ঠিক আছে? দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো ট্র্যাজেডি ড্রামা অর্থাৎ দুঃখের ড্রামা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ম্যাকবেথ, দ্বিতীয়টা হচ্ছে কিং লিয়ার, কেমন, তৃতীয়টা হচ্ছে ওথেলো, আর চতুর্থটা হচ্ছে হ্যামলেট। ঠিক আছে? এই চারটে ট্র্যাজেডি ড্রামা। ট্র্যাজেডি মানে কি? দুঃখের নাটক। কেমন? রেকর্ড হচ্ছে তো? দেখো, তাহলে এখানে মূর কথাটার মানে কি? মূর মানে হচ্ছে কৃষ্ণাঙ্গ বা কালো মানুষ। কেমন? কৃষ্ণাঙ্গ বা কালো মানুষ, অর্থাৎ এই গল্পের প্রধান ক্যারেক্টার ওথেলো, সে অ্যাকচুয়ালি দেখতে কালো। কেমন? সে প্রচন্ড কালো এবং তাকে বিভিন্ন দেশের লোকেরা বিভিন্ন ভাবে কয়েদ করে, বন্দি করে বারবার অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই কালো মানুষদের বিক্রি করে দেওয়ার একটা প্রথা আগাগোড়া আছে। কেন বিক্রি করবে? তাকে দিয়ে বিনে পয়সায় সারাদিন খাটাবে বলে। এটাই একটা কারণ যে তা এই কালো মানুষদেরকে আগে ইংল্যান্ডে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো। যেমন, তো এখানে মুর অফ ভেনিস, এটা কার কথা বলছে? মুর অফ ভেনিস মানে হচ্ছে ওথেলো স্বয়ং। এই গল্পটার আর একটা নাম ছিল মুর অফ ভেনিস। এই গল্পটা 1602 থেকে 1604 মধ্যে পাবলিশ করা হয়েছিল। যেমন, এবং এই গল্পটার কিছুটা অংশ, খুব সামান্য কিছু অংশ, এই কিং লিয়ারের সাথে ম্যাচ করে। যেমন, কিং লিয়ারের সাথে ম্যাচ করে। কোথায় ম্যাচ করে আমি আস্তে আস্তে বলবো। এই গল্পটার আর একটা নাম হচ্ছে ট্র্যাজেডি অফ ওথেলো। ওথেলোর জীবনে কিভাবে ট্র্যাজেডি বা দুঃখ নেমে এলো, কার কারণে নেমে এলো, এই গল্পটার প্রধান মূল বিষয়। ঠিক আছে? ওথেলো নিজের জীবন নিজে কিভাবে ধ্বংস করে ফেলল অন্যকে ভরসা করে, এইটা তার গল্প। কেমন? তো গল্পের প্রোটাগনিস্ট ক্যারেক্টার বা মেইন ক্যারেক্টার হচ্ছে ওথেলো নিজে। কি বললাম? ওথেলো নিজে। দেখো, এই গল্পে যে দেশটা রোম অর্থাৎ ভেনিস, সেখানকার রাজা হচ্ছে কিং বা ডিউক অফ ভেনিস। ওখানকার রাজাকে বলা হয় ডিউক। কি বলা হয়? ডিউক। অর্থাৎ এই পুরো রাজত্বটাকে কিংডম বলবো না, আমরা কি বলবো? ডিউকডম। ঠিক আছে? যেখানে রাজা রাজত্ব করে তাকে বলে কিংডম, আর যেখানে রাজাকে বলা হয় ডিউক তাকে বলে ডিউকডম। ঠিক আছে? তাহলে এই গোটা জায়গাটার যিনি রাজা তাকে বলা হচ্ছে ডিউক, আর রাজত্বকে বলা হচ্ছে ডিউকডম। ঠিক আছে? তারই আন্ডারে একজন সেনেট মেম্বার রয়েছেন, বয়স্ক বৃদ্ধ, তার নাম ব্রেবেনশিও। কি বললাম? তার নাম ব্রেবেনশিও। তাহলে গল্পের মূল প্রোটাগনিস্ট ক্যারেক্টারটার নাম কি? ওথেলো। ঠিক আছে? যে রাজা তাকে কি বলা হয়? ডিউক। তার রাজত্বকে বলা হয় ডিউকডম, এবং তার আন্ডারে যে সেনেট মেম্বাররা রয়েছে তাদের মধ্যে একজনকে ব্রেবেনশিও। কি বললাম? কি বললাম? নামটা এইভাবে মনে রাখবি, ব্রেভেনশিও। কি বললাম? ব্রেবেনশিও। ঠিক আছে? আচ্ছা, দেখো, এই দেশে থাকে একজন বড়লোক অথচ বোকা
এই লোকটির নাম হচ্ছে রড্রিগো। কি বললাম? রড্রিগো প্রচন্ড বড় লোক এবং আদতে একটি বোকা লোক, তার নাম হচ্ছে রড্রিগো। ঠিক আছে, এই গল্পে ভিলেন ক্যারেক্টার অর্থাৎ ওথেলোর ভিলেন ক্যারেক্টার হচ্ছে ইয়াগো। কি বললাম? ইয়াগো। মনে থাকবে? তাহলে কি কি ক্যারেক্টার রয়েছে ওথেলো? কেমন? ওথেলোর যিনি রাজা অর্থাৎ ডিউক, ডিউকের আন্ডারে কাজ করেন একজন সেনেট মেম্বার, বড় লোক, কেমন মন্ত্রিসভার অংশ, তিনি হচ্ছেন ব্রাবেনশিও। এই গল্পে একটা পুলিশ ক্যারেক্টার অথচ বড় লোক, তার নাম রড্রিগো। এই গল্পে ইয়াগো, ইয়াগো কে? ইয়াগো হচ্ছে একটি কুটিল লোক, জটিল লোক, যে গল্পে ওথেলোর শত্রু। বোঝা গেল? আচ্ছা, এই ইয়াগোর বউয়ের নাম এমিলিয়া। কি বললাম? এমিলিয়া। বউয়ের নাম কি? এমিলিয়া। এ কাজ করে এই ডেসডিমোনার বাড়িতে। এই যে ডেসডিমোনার সহকারিনী। ডেসডিমোনাটা কে? ডেসডিমোনাটা এই ব্রাবেনশিওর সুন্দরী দেখতে মেয়ে, অত্যন্ত ফর্সা, অত্যন্ত সুন্দরী দেখতে। কে? ডেসডিমোনা। ঠিক আছে, যাকে দেখতে দূর দূর দেশ থেকে লোকেরা আসছে স্বয়ম্বর সভায়, এবং এ কোনো বড় লোকের ছেলে কে বেছে নিচ্ছে না। ঠিক আছে, এ কোনো ছেলেকে, সব ছেলেকে রিজেক্ট করছে। সমস্ত বড় লোক, মন্ত্রিসভার অংশ, প্রচুর টাকাওয়ালা লোকেরা ওকে দেখতে আসছে, কিন্তু এই ডেসডিমোনা সবাইকে রিজেক্ট করছে। যেমন এ কাউকে পছন্দ, এটা একটা পছন্দ আছে অলরেডি। আমি আস্তে আস্তে এগাচ্ছি। দেখো আরো কয়েকটা ক্যারেক্টার আছে, আমি একটু তাদেরকে ইন্ট্রোডিউস করি। তাহলে ওথেলো হচ্ছে প্রাইম ক্যারেক্টার, ডেসডিমোনা এই ব্রাবেনশিওর মেন নাম। কেমন? কিং অর্থাৎ ডিউক, ডিউক অফ ভেনিস অর্থাৎ এই পুরো দেশের রাজা, তার রাজত্বকে বলে ডিউকডম। বোঝা গেল? রড্রিগো কে? একটা বড় লোক অথচ বোকা। ইয়াগো, ইয়াগো হচ্ছে ভিলেন ক্যারেক্টার। ইয়াগোর ওয়াইফের নাম কি? এমিলিয়া। মনে থাকবে? দেখ, একটা করে গল্প আমি ইন্ট্রোডিউস করব, আগের গল্পটার ক্যারেক্টার তোরা ভুলে যা। ঠিক আছে, তো সুতরাং গল্পগুলো আরেকবার করে বাড়িতে গিয়ে আমার ভিডিওতে রিভাইজ করে পরীক্ষার আগে। ঠিক আছে, ম্যাকবেথও দেওয়া রয়েছে, ওথেলোটাও আজকে আমি রেকর্ড করে দিচ্ছি, পরের দিনকে যেটা পড়াবো ওটাও রেকর্ড করে দেবো। আর একটা এক্সট্রা গল্প তোদেরকে আমি পড়াবো, হয় ওই রোমিও জুলিয়েট। ঠিক আছে, এটা পৃথিবীর ইতিহাসের সেরা গল্প, এটা কেউ বলবে না, এটা আমি একটা ফাউ পড়াবো তোদেরকে এক্সট্রা। ঠিক আছে, ওই ডিসকাউন্টের মতো দোকানে। ঠিক আছে, দেখো হয় না এটা কিনলে ওটা ফ্রি, সেই রকম। দেখো ক্যাশিও ক্যারেক্টারটাকে, ক্যাশিও খুব ভালো লোক, ফর্সা দেখতে, সুন্দর দেখতে, প্রচন্ড মেয়েদের প্রতি আকৃষ্ট, এবং মেয়েরাও এর প্রতি আকৃষ্ট, ভালো কথা বলতে পারে যেহেতু খুব সুন্দর দেখতে। এলোকুয়েন্স অর্থাৎ বাক পটুতা আছে, সুন্দর সুন্দর মেয়েদের দেখলে কথা বলে, মেয়েরা একে পছন্দ করে। মেয়েদের স্বামীরা আবার ভয় ভয় থাকে, এই না ক্যাশিও নিয়ে পালায় আমার বউটা। কেমন? অর্থাৎ ক্যাশিও এমন একটা ক্যারেক্টার যে যুবতী মহিলা, বিবাহিত মহিলা এদেরকে আকৃষ্ট করতে পারে, কিন্তু ও যায় কার কাছে? এই বায়াঙ্কার কাছে। কেমন? বায়াঙ্কা, ঠিক আছে, এ একটা প্রস্টিটিউট। ঠিক আছে, যে শরীর বেচে টাকা রোজগার কাছে করে, এর কাস্টমার, পার্মানেন্ট কাস্টমার কিন্তু এই ক্যাশিও, যাকেও ভালো ভালো কথা বলে, যেও চায় যে কোথায় গেল আমার কাস্টমার, আর আসছে না কেন। কেমন? তাহলে এখানে ক্যাশিও প্রচুর মহিলাতে আসক্ত, এবং মহিলারাও অ্যাট্রাক্ট হয় তার প্রতি। সে একটা অ্যাট্রাকটিভ, দেখতে সুন্দর ক্যারেক্টার, এবং সে একটি প্রস্টিটিউটের বাড়ি ঘন ঘন যায়। ক্লিয়ার? নেক্সট দেখো, খুব ছোট্ট একটা ক্যারেক্টার, মন্টোনা। কি নাম? মন্টোনা। ঠিক আছে, দেখো মন্টোনা এটা একটা ছোট্ট ওই লেফটেন্যান্টের আন্ডারে একদম নিচু পদাধিকারী একটা ক্যারেক্টার। ঠিক আছে, ওই ছোট দারোগা পুলিশ গোছে। ঠিক আছে, নেক্সট দেখো লোডাভিসা আর গ্র্যাসিয়ান, এরা দুটো অত ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়। ঠিক আছে, এ ব্রেভেনশিওর আন্ডারের লোক, এরা দুজন
যে কোনো রকমের যুদ্ধের পরিস্থিতি অবস্থার ব্যাপারে এরা দুজন গিয়ে এনাকে ইনফর্ম করে। ঠিক আছে, গুপ্তচর নয়, ঠিক চাকরি করে এরা, এদের আন্ডারে এরা গিয়ে সমস্ত খবর বলে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, যে জায়গাটার গল্প আমরা পড়বো সেটা হচ্ছে ভেনিস। ভেনিস কোথায় অবস্থিত? রোমে। এবং এই ভেনিস শহরটার খুব একটা আলাদা সুন্দর মাধুর্য আছে। গোটা শহরটা নৌকা করে ঘোরা যায়, পুরো জলে পরিপূর্ণ। একবার বাড়ি গিয়ে দেখবি নৌকা করে এটা ঘোরা যায়, মানে পুরোটাই জলে পরিপূর্ণ। বাড়ির থেকে বেরালি নৌকায় উঠলি, বাজারে গেলি আবার নৌকায় উঠলি বাড়ি, এরকম। ঠিক আছে, হ্যাঁ দেখো এইবার গল্পটা আমি শুরু করি। দেখো এই ডেসডিমোনা বড় লোকের মেয়ে, কেমন? এ কার মেয়ে বললাম আমি? এই ব্রেবেনশিওর মেয়ে। ঠিক আছে, ব্রেবেনশিও দেখছে আমার মেয়ে তো আস্তে আস্তে ওর বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এর জন্য ছেলে জোগাড় করতে হবে। তাই ব্রেবেনশিওর কথাতে বহু দেশ থেকে সোনা দানাওয়ালা লোক, বড় বড় লোক, তারা আসছে ডেসডিমোনাকে দেখতে। কিন্তু ডেসডিমোনা একে একে সবাইকে রিজেক্ট করে দিচ্ছে। শি ইজ রিজেক্টিং এভরিবডি হু কামস টু হার। ঠিক আছে, সে পছন্দ করে কাকে? সে পছন্দ করে এই কালো ছেলে, যেমন আজকালকার মেয়েরা হয়, রিলস বানায় আর বাড়ি থাকলে এই সরি একটা বাইক থাকলেই হয়, ঠিক সেই রকম এই ডেসডিমোনা কাকে পছন্দ করে? ওথেলোকে পছন্দ করে। কেন ওথেলোকে পছন্দ করে? সুন্দর দেখতে ডেসডিমোনা পছন্দ করে ওথেলোকে। কেন? ওথেলো ভালো গল্প বলতে পারে। ঠিক আছে, ও কিন্তু দেখতে অত অ্যাট্রাকটিভ নয়, কালো। ওকে যখনই কোনো জায়গায় যুদ্ধে পাঠানো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ও যেতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওকে বিক্রি করে দেওয়া হয় অন্য দেশে। ওকে অনেক সময় ক্যাননের মুখে বা কামানের মুখে বেঁধে রাখা হয়, ও সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। কখনো কখনো ওই ক্যানিবালসদের পাল্লায় পড়ে। মানুষ খেকো মানুষ এরা, ক্যানিবালস, অ্যামাজন জঙ্গল বা বহু গভীর জঙ্গলের ভেতরে থাকে। এরা মানুষের মাংস খায়, এদেরকে বলে অ্যানথ্রোপোলজি। ক্লিয়ার? তো এদের গল্প তখনকার দিনে ফেসবুক, ইউটিউব, টিভি ইত্যাদি ছিল না, কিছুই ছিল না। সুতরাং একমাত্র এন্টারটেনমেন্ট ডেসডিমোনা পেত এর গল্প শুনে। অর্থাৎ ওথেলো এত ভালো ভালো গল্প বলতো, ডেসডিমোনা ওর প্রেমে পাগল হয়ে যায়। বাহ কি সুন্দর কথা বলে ছেলেটা, দেখতে কালো হলে কি হবে, মনটা বড় ভালো, কেমন? তো তাই জন্য এই ওথেলো প্রেমে পড়ে ডেসডিমোনার, ডেসডিমোনাও কিন্তু এই ওথেলোর প্রেমে পড়ে। আগে প্রেমে পড়ে এই ডেসডিমোনা, সে তো বলতে পারে না, কেমন? সে যেহেতু মেয়ে, মেয়েরা আগে কোনো কথা বলে না, তাই ওথেলোই বলে এবং এরা গোপনে বিয়ে করে। ঠিক আছে, তাহলে এরা দুজন, এই যে ওথেলো এবং ডেসডিমোনা, এরা কি করে? গোপনে বিয়ে করে। ঠিক আছে, যখন যখন ব্রেবেনশিও জানতে পারে, ব্রেবেনশিও এখন অব্দি জানে না, সে শুধু এইটুকু জানে যে ওথেলো আসে তার বাড়িতে মাঝে মাঝে, আবার চলে যায়। এই যে গোপনে বিয়ে করার ব্যাপারটা ব্রেবেনশিওর কানে পৌঁছায়নি। যখন পৌঁছায় তখন এ গিয়ে এই ডিউকের কাছে নালিশ করে যে আমার এত সুন্দর একটা সুন্দরী মেয়ে, সম্পত্তির লোভে এই ওথেলো ওকে ফুসলিয়ে নিয়ে বেরিয়ে গেল এবং আমি কিছুই করতে পারলাম না। তো ও গিয়ে কমপ্লেন করে কাকে? এই ডিউক অফ ভেনিস। ক্লিয়ার? তো ভেনিস, ডিউক অফ ভেনিস প্রচন্ড রেগে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে সময় এই ঘটনাটা ঘটছে সেই সময় টার্কিশ আর্মি কোথায় আক্রমণ করে? এই রোমে, ভেনিসে আক্রমণ করে। ডিউক তো দোটানায় পড়েছে। একদিকে এই বুড়ো এসে কমপ্লেন করলো, আর একদিকে একেও খুব দরকার। কেন দরকার? এদের থেকে যদি বাঁচতে হয় এর মতো আর্মিকে কিন্তু দরকার। এ হচ্ছে ভেলার কিং, ভেলার নাইট, তাই না? খুব সাহসী একজন যোদ্ধা। তখনকার মতো ব্রেবেনশিওকে বুঝিয়ে সুঝিয়ে সবাই গেছে, ব্রেবেনশিও রাজার কাছে নালিশ জানাচ্ছে, প্রচন্ড অপমান করছে ওথেলোকে। সেই সময় ডেসডিমোনা তার বাবার কাছে ওই সভা মঞ্চে যায় এবং বলে যে আমি আমার স্বামীর এই অপমান মেনে নেব না। ঠিক আছে, আমি আজ থেকে আর তোমার বাড়িতে থাকবো না এবং আমি আজ থেকে কোথায় থাকবো? ওই
ওথেলোর বাড়িতে থাকবো। ততক্ষণ অবধি রাজা বুঝিয়ে সুঝিয়ে এনাকে শান্ত করে, যুদ্ধটা মিটতে দাও, কেমন, ইত্যাদি ইত্যাদি বলে এনাকে কোনো রকমের শান্ত করে। কিন্তু এ লাস্ট অব্দি একটা কথা বলে, যে মেয়ে বাবার হতে পারলো না, যে মেয়ে বাবার সাথে এরকম ব্যবহার করলো, বাবাকে বিট্রে করলো, সেই মেয়ে তোমারও হতে পারবে না। অর্থাৎ আমি একে ত্যায্য পুত্রী করলাম, আমি একে বাড়ি থেকে আজ থেকে বিতাড়িত করলাম। কিন্তু এখন এরা তো হানিমুন পিরিয়ডে রয়েছে, বিয়ে হয়ে গেছে, কেমন, এ বাবার এই কথাটা ইগনোর করলো, এরা দুজনে বলে বলুক, বুড়ো বুড়ো যা বলে বলুক। তো ওথেলো গেল কোথায়? যুদ্ধ করতে। কোথায় গেল ওথেলো? যুদ্ধ করতে। কার এগেনস্টে? টার্কিশ আর্মির এগেনস্টে। যুদ্ধটা কোথায় হবে? এই সাইপ্রাস বলে জায়গাটা। কোথায় হবে? সাইপ্রাসে হবে, মনে থাকবে। তাহলে এরা গেল কোথায়? হানিমুনে, সরি, যুদ্ধ করতে এই সাইপ্রাসে গেল। কোথায় গেল? সাইপ্রাসে গেল, ঠিক আছে। আচ্ছা, এই যে ওথেলো ডেসডিমোনা, এদের একটা কমন ফ্রেন্ড আছে, কমন ফ্রেন্ড। দুজনের মধ্যে যখন প্রেম প্রেম চলছে, তখন একজন কমন ফ্রেন্ড সে চিঠি বিলি করতো, এর লেখা একে পৌঁছাতো আর তার লেখা তাকে এনে দিত। তার নাম হচ্ছে এই ক্যাশিও, ঠিক আছে। এই ক্যাশিও হচ্ছে মিডিয়েটার, কেমন। ক্যাশিওর কাজ হচ্ছে ওথেলো একটা চিঠি লিখলো, ওটা গিয়ে ডেসডিমোনাকে বলা, হাতে দেওয়া, আর ডেসডিমোনা রিপ্লাই চিঠিটা লিখলে ওর হাতে ফেরত দেওয়া। আবার কোনো মৌখিক কথা থাকলেও এই ক্যাশিও কিন্তু এদের দুজনের মাঝখানে মিডিয়েটার হয়ে কাজ করতো। যখন ওদের প্রেমের একদম তুঙ্গে, তখন এই ক্যাশিও এদের জন্য কাজ করতো। ক্লিয়ার? আচ্ছা, যখনই এদের বিয়ে হয়ে গেছে, কেউ ততদিনে জানতো না, আস্তে আস্তে লোকে জানছে, যেমন ব্রেবেনশিওর কানে কথাটা গেছে। এরপরে এই টার্কিশ আর্মিরা আক্রমণ করেছে। যুদ্ধ কোথায় হবে? সাইপ্রাসে। এরা কোথায় গেছে? সাইপ্রাসে। বউকে নিয়ে গেছে সাথে করে ওথেলো, কেমন, তুমিও চলো, যুদ্ধ শেষে একটু ঘুরে আসবো, হানিমুন করে আসবো, কেমন। তাহলে এখন এখানে প্রত্যেকে রয়েছে, কে 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 রয়েছে এখানে? এখানে রয়েছে প্রচুর সেনাবাহিনী, এখানে রয়েছে ওথেলো, এখানে রয়েছে ডেসডিমোনা, এবং এখানে রয়েছে এই ইয়াগো। ক্লিয়ার? কে রয়েছে এখানে? ইয়াগো। তারাও একটা ভালো পজিশনে রয়েছে আর্মির, কিন্তু ওথেলো সব থেকে টপ মোস্ট পজিশনে রয়েছে, কেমন। এখানে এবার যুদ্ধ হবে। কিন্তু যখন ওরা যুদ্ধ করতে গেল, ওদের কানে একটা খবর এলো যে প্রচন্ড ঝড় এবং জলে সমুদ্রে শিপ রেকেড হয়ে, সমুদ্রের ঝড়কে ইংরেজিতে বলে টেম্পেস্ট। কি বলে? টেম্পেস্ট। এই টেম্পেস্টে টার্কিশ আর্মিরা মারা গেছে। অর্থাৎ এখানে ওথেলোর বিবাহ পরবর্তীতে ওথেলো শুনতে পায় বা জানতে পারে যে তার লেডি লাক খুলে গেছে। বোঝা গেল? মানে তার লেডি লাক কি, তার বিয়ে করলো, তার লেডি লাক এত ভালো, অর্থাৎ তার বউয়ের ভাগ্য তার সাথে মিলে গেছে, তাকে বিনা যুদ্ধে সে জিতে গেছে। বিয়ের পর পর এটা হয়েছে। তখন সে মনে মনে ভাবছে, বাহ, বউটা কি সৌভাগ্যবতী, কেমন, কি মজাই হলো, আমার যুদ্ধও করতে হলো না, এবার তো হানিমুনের জন্য পুরো দরজা খোলা, কেমন। যুদ্ধ করতে হলে কাহিল হয়ে যেতাম, হয়তো মরেও যেতে পারতাম, হানিমুনটা তো আর হতো না, কেমন। তখন এই ওথেলো কাকে দায়িত্ব দিয়ে গেল? এই ক্যাশিওকে দায়িত্ব দিল। ক্যাশিওকে, ক্যাশিও তো সুন্দর দেখতে, ও তো মেয়ে পটাতে এতদিন ব্যস্ত থাকতো, ও তো যুদ্ধতে অভ্যস্ত নয়, ও তো ফর্সা সুন্দর দেখতে, এতদিন ও মেয়েদেরকে কি করে হ্যান্ডেল করবে সেই দিকে থাকতো। কিন্তু হঠাৎ করে এই ওথেলো একে একটা পজিশন দিয়ে দিল। কি পজিশন? লেফটেন্যান্ট পজিশন। কি পজিশন? লেফটেন্যান্ট পজিশন। অর্থাৎ ওর প্রফেশনালি আপগ্রেডেশন হলো, একটু উঁচু পদে বসলো। কেন বসলো? লেফটেন্যান্ট বানানটা তার আগে দেখে নাও, লাই ইউ টেন অ্যান্ড, কেমন, বানানটা এইভাবে মনে রাখবে, মিথ্যে তুমি 10টা পিঁপড়ে, মনে থাকবে, লাই ইউ টেন অ্যান্ড। ক্লিয়ার? লাই মানে মিথ্যে, ইউ তুমি, 10টা পিঁপড়ে, মনে থাকবে। লেফটেন্যান্ট বানানের এফ এর ব্যবহার কিন্তু নেই, লাইউটেন্যান্ট। ক্লিয়ার? উচ্চারণটা লেফটেন্যান্ট।
তাহলে দেখো এই ক্যাসিওকে কোন পদে দিল? এ ক্যাসিওকে দিল লেফটেন্যান্ট পদে। কেমন? এদিকে একে দেওয়ার কারণটা কি? একে দেওয়ার ওথেলোর মনে মনে একটা কারণ ছিল যে এই ওথেলো ক্যাসিওকে পছন্দ করে, কারণ এদের বিপদের দিনে হেল্প করেছিল, দুজনের মধ্যে স্বামী স্ত্রী হতে মিলন ঘটাতে সাহায্য করেছিল। তো এটা পার্সোনাল রিলেশন থেকে এখন একটা প্রফেশনাল রিলেশনে চলে গেল। কিন্তু জ্বললো কার? জ্বললো এই ইয়াগোর। কেমন? সে মনে মনে ভাবলো এই ছেলেটাকে লেফটেন্যান্ট বানালো, আমার মতো এত যোগ্য ব্যক্তি থাকতে একে লেফটেন্যান্ট বানালো, চলে লাইফের সাথে একটু খেলা যাক। কেমন? তো এদের এই ক্যাসিওকে লেফটেন্যান্ট করার পরে সে বলল দেখবে যাতে সৈনিকরা অতিরিক্ত মদ্যপান না করে। কাকে দায়িত্ব দিল? যে নিজেই মদ খায়। ঠিক আছে, কি বললো? দেখবে একটু অতিরিক্ত মদ না খায়। এটা টার্কিশ আর্মিদের হয়তো একটা ছল হতে পারে, ওরা হয়তো যুদ্ধ করতে আবার আসতে পারে, সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। তাই তো? সজাগ থাকার বদলে এ একটু ভাবলো এক পেগ একটু খেয়েই নি, কি সুন্দর জল, সমুদ্র, হাওয়া, আর এক প্যাক একটু খেয়েই নি জল মিশিয়ে। কেমন? এই যে মদ খাওয়ার ব্যাপারটাতে আরো বেশি করে ইন্ধন যোগালো এই ইয়াগো। খাওই না গো, ওরা তো গেছে হানিমুনে, তুমি কি করবে? আর একটু খাও না। কেমন? তো জোর করে করে একে অতিরিক্ত মদ্যপান করিয়ে দিল। এর দেখার দায়িত্ব ছিল যাতে সৈনিকরা মদ না খায়। এখন এই মদ খেয়ে পড়ে আছে, শুধু মদই খাইনি, মদের ঘরে বলছে ডেসডিমোনাকে কি সুন্দর দেখতে, ওর ঠোঁটটা, ওর হাত পা। ঠিক সেই সময় এই ইয়াগো, চতুর ইয়াগো, যুদ্ধের একটা এমার্জেন্সি ঘন্টা থাকে, যখন ওইটা বাজিয়ে দিলে সবাই অ্যালার্ট হয়ে যায়, ওইটা গিয়ে বাজিয়ে দিয়েছে। ওথেলো আশপাশেই ছিল, বেশি দূরে যায়নি। ঠিক যখন ক্যাসিও ডেসডিমোনাকে কি সুন্দর দেখতে, ঠিক ওই মুহূর্তে এসে ওথেলো তার পেছনে উপস্থিত। ঠিক আছে, অলরেডি তো ওথেলো জানতো যে এর ক্যারেক্টার কেমন। এ মনে মনে ভাবলো লোকের বউ অব্দি ঠিক ছিল, আমার বউ নিয়ে কেন টানে। কেমন? ও তো ক্যারেক্টারটা পুরো ক্লিয়ার ছিল ক্যাসিও, যে ক্যাসিও কেমন, তুই এরকম লোক। তো ক্যাসিওকে ওথেলো সরাসরি চাকরি থেকে বিতাড়িত করল। বোঝা গেল? ওথেলোর চাকরিটা দিয়ে গেল একটু আগে, আর একটু পরে কি করলো? নিয়ে নিল। এবং এই পজিশনে কাকে বসালো? এই পজিশনে বসালো ইয়াগো। ক্লিয়ার? ইয়াগো এখন কে? ইয়াগো এখন লেফটেন্যান্ট। ঠিক আছে, আচ্ছা এখানে একটু এই ক্যারেক্টারটাকে বলে দিই, এ হচ্ছে রড্রিগো। এ ডেসডিমোনাকে পছন্দ করত। ঠিক আছে, প্রচুর টাকা পয়সা এর কাছে ছিল, কিন্তু ডেসডিমোনা এর প্রেমে পড়েনি। কেমন? এ পড়েছে এই কালো লোকের প্রেমে, কিন্তু রড্রিগো তো এখনো ডেসডিমোনাকে পছন্দ করে। কেমন? তো এখানে দেখো এর একটা অপমানের জায়গা রয়েছে, যে একে চাকরিটা কুটিল পদ্ধতিতে হাসিল করতে হয়েছে, এমনি এমনি কিন্তু ওথেলো দেয়নি। তাই এরা দুজন অ্যাকচুয়ালি মিলে রয়েছে, যে তোমারও তো ডেসডিমোনাকে দরকার, আমারও ওথেলোকে মেরে ফেলা দরকার, নয়তো বারবার ওই আমাকে প্যাঁচে ফেলে আমাকে পেছনে করে দেবে। কেমন? তো এরা দুজন মিলে রয়েছে, চিঠি বিলি করে কিভাবে দুজনকে প্যাঁচে ফেলা যায়, তোমাকে কি করে ডেসডিমোনা পাইয়ে দেওয়া যায়, আমার ওথেলোকে কিভাবে মেরে ফেলা যায়। কেমন? তো এরপরে দেখো, এরপরে এই ঝড় কেটে গেছে, বাড়ি এসছে প্রত্যেকে যে যার, কিন্তু এ বেটা এই ইয়াগো কিন্তু এই ওথেলোর পেছন ছাড়িনি।
এ বুদ্ধি করছে কিভাবে এই ইয়াগো ওকে বিপদে ফেলা যায়, কিভাবে এই পথের কাঁটা ওথেলোকে সরিয়ে দেওয়া যায়। এরকম করতে করতে ভাবতে ভাবতে ও আবার গেছে ক্যাশিওর কাছে। কার কাছে? একটু বলেই দেখো না, বন্ধু তো তোমাকে আর চাকরিতে রাখবে না, দুঃখ করো না বন্ধু, তুমি একটু বন্ধুর বউকে বলে দেখো না, যদি তোমার চাকরিটা ফেরত আসে, যদি তোমাকে কোনো একটা পদে বসানো যায়, বন্ধু তোমার কথা শুনবে না। কেমন? তুমি কাকে গিয়ে বলবে? ডেসডিমোনাকে গিয়ে বলবে, বলে একটু রিকোয়েস্ট করে দেখোই না। কেমন? এদিকে ডেসডিমোনা, ডেসডিমোনা তো একে বন্ধুর চোখেই দেখে, একে অন্য কোনো চোখে দেখে না, কারণ এরা দুজন, এদের দুজনের এই কমন ফ্রেন্ড। কে কমন ফ্রেন্ড? এই ক্যাশিও। তাদের প্রেম থেকে বিবাহ অব্দি এ সাহায্য করেছে। তো ডেসডিমোনা তার বরকে মাঝে মাঝে বলে, তুমি ওকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, দেখো না একটু চাকরিটা ওর ফিরিয়ে দেওয়া যায়। ঠিক আছে? তো বর ওটা ইগনোর করে, নেগলেক্ট করে। বর মনে মনে একটু সময় নেয় যে কি আবার চাকরিতে রাখা যায় কি না। এদিকে ইয়াগো মাঝে মাঝে ক্যাশিওর কাছে যায়, একটু দেখোই না বলে ডেসডিমোনা মাঝে মাঝে যায় ওথেলোর কাছে। হবেই বলছি না, হতেও তো পারে এরা দুজন দেখা করে। কারা দুজন? এই ডেসডিমোনা আর ক্যাশিও। না না, হবেই বলছি না, তুমি যখন দূর যুদ্ধে যাও, অন্য প্রাসাদে যাও, অন্য জায়গায় যাও, হতেও তো পারে। না না, হবেই বলছি না। কেমন? একবার গিয়ে দেখোই না। আচ্ছা, একটা ক্লু দিই তোমায়। তুমি যে প্রথম গিফট দিয়েছিলে ডেসডিমোনাকে, একটা রুমাল, সেটা তোমার মায়ের স্মৃতিচিহ্ন, সেইটা কোথায় গেল? একটু খুঁজে দেখো তো। কেমন? তো এই ওথেলোর মধ্যে ধীরে ধীরে সন্দেহের বীজ বপন করে এই ইয়াগো। আস্তে আস্তে ওথেলোর মনে সন্দেহ হয়, এবং এমন একটা দিন যেদিন এই ওথেলোকে কনভিন্স করে যে যাও না একটু তাড়াতাড়ি আজকে বাড়িতে। আর ওদিকে গিয়ে ইয়াগো ক্যাশিওকে কনভিন্স করে, দেখোই না চাকরিটা পাওয়া যায় কি। কেমন? ওদিকে ওথেলোকেও বলে যাও না তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাও। কেমন? ঠিক সেই মুহূর্তে যখন এই ক্যাশিও ডেসডিমোনার পায়ের কাছে হাঁটু গেড়ে হাত দুটো ধরে বলছে যে দেখুন চাকরিটা একটু যদি ফেরত দেওয়া যায়, একটু আপনার বরকে বলে দেখুন, দূর থেকে যদি কেউ জানলা দিয়ে দেখে কি হবে? মনে হবে প্রপোজ করছে, তাই না? তো এমন একটা দূর থেকে সিচুয়েশন ক্রিয়েট করে এই ইয়াগো, ছল কপট ইয়াগো। আচ্ছা, ইংরেজিতে ছল কপটকে কি বলে? ক্যাপটিভ। ঠিক আছে, ওকে। দেখো, তো এই ক্যাশিও, শুনতে ভালো লাগছে? তো এই ক্যাশিও ডেসডিমোনার সামনে তখন হাঁটু গেড়ে বসে রয়েছে। ঠিক ওই মুহূর্তে ওথেলো দূর থেকে ব্যাপারটা দেখতে পায়। কিন্তু ওথেলো আসার, যখন ওথেলো আসছিল, তখন এই ক্যাশিও একটা ভুল করে ফেলে। কি ভুল? ও জানলা ভেঙে পালাতে যায়, মানে অন্য দিক থেকে পালিয়ে যেতে যায়। এই সন্দেহটা ওর মনে একদম ডিপলি বসে যায় যে এই ক্যাশিও এর সাথে প্রেমে আবদ্ধ। যেহেতু পালিয়ে গেল, যদি পালিয়ে না যেত, তাই না, তাহলে এই সন্দেহটা ওর মধ্যে হতো না, দানা বাঁধতো না। কেমন? কিন্তু যেহেতু পালিয়ে গেল, এই ক্যাশিওর ব্যাপারে ওথেলোর মনে একটা সন্দেহ জন্মায়। সে ওয়াইফকে কি বলল? ও তো অলরেডি শুনেছিল যে তার প্রাণপ্রিয় গিফট যেটা এই ওথেলো দিয়েছে ডেসডিমোনাকে, এটা ইয়াগো অলরেডি তাকে বলেছে ওটা নাকি নেই। তো গিয়ে তার ওয়াইফের থেকে বলে ওই রুমালটা আছে, ওটা দেখবো। তো তখন ডেসডিমোনা তখনকার মতো ওটা খুঁজে পায় না। খুঁজে পাবে কি করে? এই যে এমিলিয়া, কেমন, কোথায় গেল এই এমিলিয়া? এই ডেসডিমোনার অ্যাটেন্ডেন্স এর বাড়িতে চাকরি করে।
কেমন? এই এমিলিয়া এই ডেসডিমোনার কাছে চাকরি করে এবং এই এমিলিয়া ডেসডিমোনার এই রুমালটা সরিয়ে নিয়ে গিয়ে এই ক্যাশিওর বাড়ির দরজার সামনে ফেলে দেয়। ক্যাশিও ভোলা ভালা লোক, সে দেখেছে একটা সুন্দর রুমাল, সুন্দর গন্ধ, সে পকেটে পুরে নিয়েছে। কেমন? আচ্ছা, এদিকে তার পুরো প্ল্যান তৈরি, রড্রিগোর সাথে রীতিমতো কথা হয় এই ইয়াগোর, কিভাবে ডেসডিমোনাকে তোমার হাতে তুলে দেওয়া যাবে এবং কিভাবে এই ওথেলোকে মেরে শেষ করে ফেলা যাবে। কেমন? ততদিনে এই ওথেলোর মনের মধ্যে সন্দেহ একদম পাকাপোক্ত ভাবে চেপে বসেছে, যেখানে ওথেলো ভিলেন ভাবছে কাকে? এই ক্যাশিওকে, এবং আরো বেশি করে ভিলেন ভাবছে ডেসডিমোনাকে, যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, সে আজকে কি করে আমায় বিট্রে করল। এদিকে ডেসডিমোনা ভাবছে তার স্বামী অনেক তো যুদ্ধ টুদ্ধ করে, একটু তাকে ভালোবাসা যাক। কেমন? একটা ক্যান্ডেল লাইট ডিনার ও অ্যারেঞ্জ করেছে। কেমন? রাত্রিবেলা এসছে ওর হাজবেন্ড, সে ভাবছে আজকে একটা ক্যান্ডেল লাইট ডিনার করব। কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার তো হলো, তারপরে এই ওথেলো এমন ভাবেই সন্দেহের বশবর্তী হয়ে গেছে, সে আর ওখান থেকে বেরাতে পারছে না। ঠিক আছে, এবার তার ওয়াইফকে চুম্বন এরকম একটা ভাব করলো, কিন্তু দুর্ভাগ্যবশত ওথেলোর মনের মধ্যে সন্দেহ এমন দানা বেঁধেছিল, সে বালিশটা চাপা দিয়ে দিল তার উপরে? ডেসডিমোনার উপরে, যতক্ষণ না ডেসডিমোনা কি হয়, মারা যায়। ঠিক আছে, তো ডেসডিমোনা কি হলো গল্পের শেষে? ডেসডিমোনা মারা গেল, কিন্তু যতক্ষণে ডেসডিমোনাকে সে মেরে ফেলেছে ততক্ষণে ক্যাশিও ছুটতে ছুটতে এসছে তার বাড়ি। আপনি এটা করলেন কেন? এই দেখুন দুটো চিঠি। কেমন? আপনি কি আমায় মারতে লোক পাঠিয়েছিলেন? তখন ওথেলো অবাক হয়ে যায়, আমি আমি কেন তোমায় মারতে লোক পাঠাবো? তখন দুটো চিঠি সে পড়ে শোনায়। চিঠিটা সে পেয়েছে রড্রিগোর পকেট থেকে। রড্রিগো এসেছিল তাকে মারতে। কাকে মারতে? এই ক্যাশিওকে মারতে। কিন্তু ক্যাশিও দক্ষ হাতেই রড্রিগোকে পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং এই দুটো চিঠি হস্তগত করে এই ওথেলোর কাছে আসে। এই ওথেলোকে চিঠিটা তখন দেখায়, তখন দেখতে পায় রড্রিগো চিঠিটা লিখেছে ইয়াগোকে, এবং একটা চিঠি ইয়াগো তাকে লিখেছে। কি জানতে পারে? এই পুরো ঘটনাটাই সাজানো এদের দুজনের দ্বারা।